তো আমরা পড়েছিলাম যে টর্কের রাশিমালা হচ্ছে বিনা সাইন থিটা, মনে রাখার জন্য বিনা সাইন থিটা, ঠিক আছে। আর এই থিটাটা কার কার মাঝের কোণ? বি আর এ এর মধ্যবর্তী কোণ। কার কার মাঝের কোণ? বি আর এ এর মধ্যবর্তী কোণ। আই আর এন এর কেন নয়? আই আর এন ভেক্টর রাশি নয়, আই হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, স্কেলার রাশি। এন এন মানে হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, মানে কোটা পাক আছে এরকম গোল 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 কোটা পাক আছে, এটাও সংখ্যা, তাহলে এটাও স্কেলার রাশি। তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। টর্ক কখন ম্যাক্সিমাম হবে এটা আমরা বলেছি যদিও, কিন্তু এটা দরকার আছে, সেই জন্য আরেকবার বলছি আমরা। টর্ক এই পুরো রাশিটার উপর নির্ভর করে, কিন্তু এই যে বি আই এন এ এগুলো সব তো আমাদের হাতেই থাকে, আমাদের কন্ট্রোলেই থাকে। তাহলে টর্কটা কার কার উপর নির্ভর করে? এগুলো যদি আমরা কনস্ট্যান্ট রেখে দিই তাহলে কার উপর নির্ভর করবে? সাইন থিটার উপর। এগুলো যদি আমরা নিজেরা কনস্ট্যান্ট রাখি, ধ্রুবক রাখি, তাহলে কোনটার উপর নির্ভর করবে? সাইন থিটার উপর। তাহলে টর্কটাকে যদি সর্বোচ্চ হতে হয়, টর্ককে যদি সর্বোচ্চ হতে হয় তাহলে সাইন থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে। টর্ক সর্বোচ্চ হতে হলে সাইন থিটাটাকেও সর্বোচ্চ হতে হবে। আর সাইন থিটা সর্বোচ্চ মান হয় 1, আর 1 কখন হয়? সাইন থিটা সমান 1। এবারে 1 সাইন কত মান? 1 সাইন 90 এর মান। তাহলে সাইন সাইন যদি আমরা উভয় দিক থেকে তুলনা করে পাই, থিটা সমান কত? 90 ডিগ্রি। তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইটা যদি একটা কুণ্ডলী হয়, এটা কুণ্ডলী, ঠিক আছে। এই কুণ্ডলীটার চৌম্বক এই এরিয়া সবসময় এরকম লম্বা হবে, কুণ্ডলীটার সাথে এরিয়া সবসময় এরকমভাবে লম্বাভাবে থাকবে, ঠিক আছে। তো চৌম্বক ক্ষেত্র দেখে, এদিকে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাম দিক থেকে ডান দিক গেছে। চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে গেছে চৌম্বক ক্ষেত্র, এই দিক বরাবর। আর এরকমভাবে কুণ্ডলীটা আছে। তাহলে এরিয়া তো এইটাই, আমি কুণ্ডলীটা ঘুরাই দিলাম, এরিয়া এইদিকে হয়ে যাবে। কুণ্ডলীটাকে এইদিক করলাম, এরিয়া ভেক্টর এইদিকে, এটা এরিয়া ভেক্টর উল্টে যাচ্ছে আমরা যদি কুণ্ডলীটাকে ঘোরাই, ঠিক আছে। এইটা এরিয়া ভেক্টর, এই তলটার সাথে সবসময় লম্বভাবে হয়, এই তলটার সাথে কিন্তু এই তলটার সাথে লম্বা হয় না। এটা যদি কুণ্ডলীটা এক পাকের থাকে তো সরু থাকে, ঠিক আছে। এই যে এই তলটার সাথে কেমনভাবে থাকে? লম্বা হবে। তো এই ক্ষেত্রে বি ভেক্টর ওই দিকে, বি মানে কি? চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর। আর এরিয়া দেখ, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র আর এরিয়ার মধ্যবর্তী কোণ কত? চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর? ওই দিকে বরাবর, দেখ চৌম্বক ক্ষেত্র ব্লু রেখাটা, এটা চৌম্বক ক্ষেত্র। আর এরিয়া ভেক্টর এই যে তলটার সাথে লম্ব, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এ আর বি এর মধ্যবর্তী কোণ এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে চৌম্বক ক্ষেত্র আছে এই দিক বরাবর, এইবার যদি আমরা আগে ছিল এইরকম বরাবর, আমরা কুণ্ডলীটাকে না এরকমভাবে ধরি পরে এরকমভাবে বেঁকাই দিলাম। তাহলে প্রথমে এরকম ছিল, আমরা কি করলাম? এরকম করে দিলাম। এই ক্ষেত্রে দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র এই যে বি দ্বারা চৌম্বক ক্ষেত্র, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এইটা হচ্ছে এরিয়া ভেক্টর। আগে এইরকমভাবে ছিল কুণ্ডলীটা এইরকমভাবে ছিল। এখন কুণ্ডলীটাকে আমরা এইরকম যদি শোয়াই দিই, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে? দেখ উপর দিকে, এরিয়া ভেক্টর কোন দিকে? উপর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই দিকে। তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে হচ্ছে? এরিয়া ভেক্টর যদি আমরা কুণ্ডলীটা এরকম বরাবর রাখি, এইটি কুণ্ডলীটা, এটা 3Dতে তো আর এটা আঁকা সম্ভব হলো। এইটা একদম পাতলা, তো এই সাইডটা এটা এরকম থাকে না, খুবই পাতলা থাকে, ঠিক আছে। দেখাতে যাচ্ছে না, এরকম থাকে, এরকমভাবে কুণ্ডলীটা থাকে। তাহলে কুণ্ডলীটার এরিয়া ভেক্টর কোনটার সাথে লম্বা? এইভাবেই তো হবে, এইদিকে লম্বা হয় না, এই তলটার সাথে লম্বা হয়। তাহলে এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, এদিকে এরিয়া ভেক্টর। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এদিকে। তাহলে এখানেও মধ্যবর্তী কোণ কত? এটা এরিয়া ভেক্টর কোন দিকে হবে? উপর দিকে। এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, আর এইদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখ এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এইদিকে হচ্ছে এরিয়া। মধ্যবর্তী কোণ কত? এখানেও 90 ডিগ্রি। তার মানে বলতে পারি যে কুণ্ডলীটাকে যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হয়, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। চুম্বক তো পদার্থটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। এইদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এইদিকে বরাবর কুণ্ডলীটা রেখেছে, তো সমান্তরালে আছে না, এরকম বরাবর আছে, এরকম বরাবর চৌম্বক ক্ষেত্র গেছে। দেখ চৌম্বক ক্ষেত্র দেখ এরকম বরাবর গেছে, কুণ্ডলীটা এরকম আছে, এরকম বরাবর,
এগুলো সব চৌম্বক ক্ষেত্র, এগুলো সব চৌম্বক ক্ষেত্র, যে ব্লু রেখাগুলো সব চৌম্বক ক্ষেত্র। এটা একটা চৌম্বক ক্ষেত্র সবুজটা, এটা একটা চৌম্বক ক্ষেত্র। সমান্তরালে আছে নি, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে বা কুণ্ডলীটাকে যদি চৌম্বক ক্ষেত্র বরাবর রাখি, ওই বরাবরই রাখি। কুণ্ডলীটাকে কেমনভাবে রাখা হয়েছে, এইখানে রাখা হয়েছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, এটাও সমান্তরালেই বলা যায়, সমান্তরালে রাখা হয়েছে। বা কুণ্ডলীটাকে যদি চৌম্বক ক্ষেত্রের দিকে রাখি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তখন টর্কটা সর্বোচ্চ হয়। মানে মোট কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখব, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখব। সমান্তরাল কীভাবে হচ্ছে, সমান্তরাল হচ্ছে এইরকমভাবে। এই ক্ষেত্রে কুণ্ডলীটা কেমন হয়ে যাচ্ছে দেখ, এইগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এগুলো সব চৌম্বক ক্ষেত্রের দিক, এই যে নিপগুলো যেদিকে যাচ্ছে এগুলো সব চৌম্বক ক্ষেত্র। তো এরকম বরাবর চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র দেখ, এই যে এইগুলো এটা চৌম্বক ক্ষেত্র, আর আমরা এইটা কুণ্ডলীটা রেখেছি। তো সমান্তরালে হচ্ছে না, কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি রাখা হয় তাহলে টর্কটা সর্বোচ্চ হয়। এটা বিশাল ইম্পর্টেন্ট, এইটা দিয়ে আমরা গ্যালভানোমিটার পড়বো, ঠিক আছে। তাহলে টর্ক সর্বোচ্চ হয় যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখা হয়, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখা হলে টর্ক সর্বোচ্চ হবে। একই রকমভাবে টর্ক সর্বনিম্ন কখন হবে, একই রকমভাবে টর্ক সর্বনিম্ন কখন হবে। টর্কের রাশিমালা বিনা সাইন থিটা, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে যদি টর্কটাকে সর্বনিম্ন হতে হয়, টর্কের রাশিমালা তো এইটা, টর্কটাকে যদি নিম্ন হতে হয় তাহলে কোনটাকে নিম্ন হতে হবে, সাইন থিটাকে। কারণ কি, এগুলো আমাদের হাতে আছে, এটাও হাতে আছে, কিন্তু আমরা এইটাকে ফিক্সড করে নিলাম। তাহলে কার উপর নির্ভর করবে, আমরা এটাকে ফিক্সড করে দিলাম, আমরা এতে আমাদের হাতে আছে, পুরো কন্ট্রোল আছে, এটা আমরা ঠিক করলাম। তাহলে কার উপর নির্ভর করবে, সাইন থিটার উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে টর্ক সর্বনিম্ন যদি হতে যায় তাহলে সাইন থিটাকে সর্বনিম্ন হতে হবে। আর সাইন থিটার সর্বনিম্ন মান যদিও -1 হয়, কিন্তু -1 হলে আবার দিকটাও চেঞ্জ হয়ে যাবে, ওইটা আলাদা ব্যাপার। সাইন থিটার এই মানটা কত হয়, 0, সর্বনিম্ন মান কত হয় ভেক্টর ক্ষেত্রে 0 হয়, ঠিক আছে। তাহলে তখন সাইন থিটা সমান কত লিখলাম, 0। এবারে সাইন থিটাই রাখলাম, সাইন থিটাই রাখলাম। এবারে 0 সাইন কতর মান, সাইন কতর মান 0, সাইন 0-র মান, সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন 0 ডিগ্রির মান 0, বা সাইন 180 ডিগ্রি, দুটোর ক্ষেত্রে 0 হয়। দেখে নিবি তোরা একবার, সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0। তাহলে থিটাটা কত হয়, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। থিটাটা কার মাঝের কোণ, থিটাটা কার মাঝের কোণ, এ আর বি এর মাঝের কোণ, এ আর বি এর। তাহলে আমি ধরে নিয়েছি দেখ, চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, বাম দিক থেকে ডান দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর, বাম দিক থেকে ডান দিকে। এবারে এরিয়া ভেক্টর, এইটা এরিয়া, এইগুলো দেখিস না, এইগুলো ইগনোর করবি, ঠিক আছে। এইগুলো শুধু একটা পাতলা একটা কুণ্ডলীটা, এই কুণ্ডলীটার এরিয়া ভেক্টর কোনটা, এইটা এরিয়া ভেক্টর, এইটা এরিয়া ভেক্টর। এবারে দেখ, কুণ্ডলীটাকে আমরা এই বরাবর রাখলাম, এই বরাবর, এইটা এরিয়া ভেক্টর। তো এই কুণ্ডলীর তলটার সাথে যেটা থাকে সেটা এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। আগেরটাতে দেখ, আগেরটা এইরকম ছিল, এইরকম, তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ছিল, কিন্তু এবার কুণ্ডলীটাকে আমরা এইরকম বরাবর রেখেছি। তাহলে কুণ্ডলীটাকে যদি এরকম বরাবর রাখি তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ কত, দেখ, বি হচ্ছে এই দিক বরাবর, এইদিকে বাম দিক থেকে ডান দিকে চৌম্বক ক্ষেত্র, আর এরিয়াও কোন দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে। দেখ, এটা তীর চিহ্ন, কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে। তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ কত, বি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটা সমান কত ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। এইবারে কুণ্ডলীটা এইরকম ছিল, দেখ, এটা হচ্ছে বি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এরিয়া ভেক্টর বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে। এইবার আমরা এরিয়া কুণ্ডলীটাকে এই বরাবর রেখে দিলাম, এই বরাবর। এরিয়া ভেক্টর দেখ, ডান দিক থেকে বাম দিকে, আমার দিকে এসছে, এরিয়া ভেক্টর কোন দিকে এসছে, আমার দিকে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, দেখ, চৌম্বক ক্ষেত্র আছে বাম দিক থেকে ডান দিকে, চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে। আর আগে এইটার ক্ষেত্রে কোনটা কত, দেখ, এরকম আছে কুণ্ডলীটা। তাহলে এইটা হচ্ছে এরিয়া ভেক্টর এই দিকে, একই দিকে, থিটা সমান 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখ, এরকম ছিল কুণ্ডলীটাকে আমি ধীরে ধীরে এই দিক ঘুরাই দিয়েছি। তাহলে যদি এই দিক ঘুরাই দিই তাহলে এখন
এখন ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর কোন দিকে, ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর আমার দিকে মানে কোন দিক থেকে কোন দিকে, ডান দিক থেকে বাম দিকে। দেখ এরিয়া ভেক্টর আমার দিকে এসছে নেই, এই যে এটা তীর চিহ্ন আমার দিকে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ওই দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। মানে 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে চৌম্বক ক্ষেত্র কত হয়, এই টর্ক কত হয়, সর্বনিম্ন হয়। এবার ব্যাপার হচ্ছে আমরা এখানে লিখেছি কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলি। এটা লম্বভাবে কেন লিখলাম আমরা, এরকম মনে হইতে পারে আগেরটা সমান্তরাল লিখেছিলাম, এটা লম্বইতে হবে। কীরকম হচ্ছে দেখ, এটা আগেরটাই চৌম্বক ক্ষেত্র কেমন হচ্ছিল, আগের ছবিটা মনে কর টর্ক সর্বোচ্চ, এটাতে ওইটাতে এরকম জাস্ট টাচ করে চলে যাচ্ছিল, তাই তো। দেখ আগেরটা মনে কর, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই যে এই কলমগুলো, এই কলমের নিপগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্র দেখ বাম দিক থেকে ডান দিকে ছিল, আগেরটাতে মনে কর, আগেরটাতে হয়েছে। আর এরিয়া ভেক্টর কেমন ছিল, এরিয়া ভেক্টর এইদিকে বরাবর, বি আর এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটা আগে ছিল, আগে এটা সমান্তরাল ছিল, কিন্তু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে এইরকম বরাবর আছে, এইরকম বরাবর, এইরকম বরাবর আছে। এই যে এই কলমগুলো হচ্ছে কার দিক, চৌম্বক ক্ষেত্রের দিকে, কলমগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আর এইটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এইদিকেই, এইদিকেই। তাহলে এইটা লম্বভাবে কি হচ্ছে না, কুণ্ডলীটার সাথে চৌম্বক ক্ষেত্র কেমনভাবে আছে, লম্বভাবে কি হচ্ছে না। যদি এটাতে না বোঝা যাচ্ছে, দেখ এরকমভাবে, এটা তো একটা পাতলা, মানে যদি এইরকম হয়, দেখ এটা এরকমভাবে হচ্ছে, দেখ এরকমভাবে, এরকম লম্ব হচ্ছে, দেখ এরকম লম্ব হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলে টর্ক সর্বনিম্ন হয়। এগুলো থেকে শর্ট দিতে পারে, টর্ক কখন সর্বনিম্ন হয়, কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলে। কিন্তু কোনটা 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, এবারে লম্বভাবে মানে ওই লম্ব নয়, ঠিক আছে। এই দুটো ভালোভাবে বুঝালাম, যদি না বুঝতে পারিস আরেকবার রিপিট দেখ, ঠিক আছে। এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, কিন্তু চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীটাকে, এই থিটাটা কার মাঝের কোণ, থিটাটা হচ্ছে এ আর বি এর মাঝের কোণ। কিন্তু এইখানে লম্বটা কাকে বলেছি, কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বলেছে, এ আর বি কে বলে নাই। এইটা 90 ডিগ্রি কেন হবে, এখানে লম্ব দেখি কারো মনে হচ্ছে এইখানে লম্ব, তাহলে এখানে স্যার 90 ডিগ্রি হতো, এখানে 90 ডিগ্রি হতো। 90 ডিগ্রি কীভাবে হবে, 90 ডিগ্রি কাকে বলা হচ্ছে, এটা কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলি, কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলি। আর এই থিটাটা কার মাঝের কোণ, এ আর বি এর মাঝের কোণ। তো আমরা যদি চাই যে চৌম্বক ক্ষেত্র এই টর্ক সবসময় ম্যাক্সিমাম থাক, আমরা হয়তো চাইছি যে টর্ক সর্বোচ্চ থাকতে, টর্ক সর্বোচ্চ রাখতে আমরা চাইছি যে আমরা টর্ক সর্বোচ্চ রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ 1 নম্বর তোরা লিখবি, অশ্বক্ষুরাকৃতি চৌম্বক নিতে হয়, অশ্বক্ষুরাকৃতি চৌম্বক। অশ্বক্ষুরাকৃতি চৌম্বক, ঠিক আছে। এরকম অশ্বক্ষুরাকৃতি দুটো চুম্বক নেওয়া হয়, দুটো চুম্বক বলতে একটা নর্থ মেরু একটা সাউথ মেরু, চুম্বক একটাই, ঠিক আছে। এরকম অশ্বক্ষুরাকৃতি চুম্বক এটা, ঠিক আছে, এটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, একটা নর্থ মেরু আর একটা হচ্ছে সাউথ মেরু, দুটো এরকম অশ্বক্ষুরাকৃতি চুম্বক। প্রথমে লিখবি অশ্বক্ষুরাকৃতি চুম্বক নিতে হবে, ঠিক আছে। তার উপর কি থাকে, এইখানে না আমরা এরকম একটা আয়তাকার কুণ্ডলী ব্যবহার করি, এরকম একটা কুণ্ডলী থাকে আয়তাকার, এরকম আয়তাকার একটা কুণ্ডলী থাকে, ঠিক আছে। তো এই কুণ্ডলীটা এটা বিভিন্ন পদার্থের নেওয়া হয়, ধাতব নেওয়া হয়, কিন্তু এইটা চৌম্বক ভেদ্যতা থাকে না, এটা নন ম্যাগনেটিক পদার্থ নেওয়া হয়, নন ম্যাগনেটিক পদার্থ নেওয়া হয়। নন ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আমরা পরের চ্যাপ্টারে পড়বো, আপাতত মনে রাখ এটা নন ম্যাগনেটিক, মানে এটার মানে চৌম্বক ধর্মটা চলে আসে না, ঠিক আছে, নন ম্যাগনেটিক।
তো এই নন ম্যাগনেটিক এটা নন ম্যাগনেটিক একটা পদার্থ, তো তার উপরে এরকমভাবে কুণ্ডলীটা এরকমভাবে জোড়ানো থাকে, এরকমভাবে জোড়ানো থাকে, এরকম এই পার্টটাই দেখাচ্ছি, এরকমভাবে জোড়ানো থাকে এরকমভাবে। এটা একটা আয়তাকার কুণ্ডলী, বেতের হইতে পারে, অ্যালুমিনিয়ামের হইতে পারে, ধাতব পদার্থ না নিলেও হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের হইতে পারে, বাঁশ বা বেতের হইতে পারে, সেই তার উপরে এরকমভাবে কুণ্ডলীটা এরকম তারগুলো জোড়ানো থাকে, এরকমভাবে তারগুলো জোড়ানো থাকে, ঠিক আছে। তাহলে এইটা একটা আয়তাকার কুণ্ডলী। আর এই কুণ্ডলীটার মাঝে প্রথমে লিখবি অশ্বক্ষুরাকৃতি চুম্বক নেওয়া হয়, নিয়ে লিখবি একটি আয়তাকার কুণ্ডলী। আয়তাকার কুণ্ডলীটাতে কী থাকে, আয়তাকার ফ্রেমে দেখ, প্রথমে লিখবি অশ্বক্ষুরাকৃতি চুম্বক নেওয়া হয়, তারপর লিখবি এটা আয়তাকার ফ্রেমে কুণ্ডলীটিকে জোড়ানো থাকে, এরকমভাবে ঘোরানো হয়, এরকমভাবে পাকানো থাকে, জোড়ানো থাকে, ঠিক আছে। আর এইটার মাঝে এরকম একটা, এটা দেখতে পাচ্ছিস এই কুণ্ডলী, এই যে এই গোলাকার বা চোঙাকৃতি, ঠিক আছে, এইরকম একটা ইয়াকে এরকম আয়তাকার কুণ্ডলীর মাঝে রাখা হয় এরকমভাবে। এটা একটা কুণ্ডলীটা ছিল, এই কুণ্ডলীটার মাঝে এরকম একটা গোলাকার, দেখে এই দিকটা গোলাকার দেখাচ্ছে না, আর এটা পুরোটা কী বলে, চোঙাকৃতি। তাহলে গোলাকার বা চোঙাকৃতি যে কোনো একটা নেওয়া হয়, ঠিক আছে, এরকমভাবে রাখা হয়, এটা মাঝ বরাবর, এরকম মাঝ বরাবর রাখা হয়। তাহলে এইটা যদি আমরা ছবিতে আঁকি, তাহলে আমরা এরকমভাবে আঁকতে পারি। এরকম আয়তাকার ধর কুণ্ডলীটা আছে, আমরা উপর থেকে দেখছি, ঠিক আছে। আসলে আছে কীভাবে, দেখ, আসলে আছে হয়তো এরকমভাবে আছে, এটার ভিতরে ঢুকানো আছে, ঠিক আছে, এরকমভাবে, কিন্তু আমরা দেখছি কোন সাইড থেকে, উপর দিক থেকে আছে। দেখ এটা কুণ্ডলী, এই কুণ্ডলীটার মাঝে এরকমভাবে এটা ঢুকানো আছে, এই চোঙাকৃতিটা বা গোলাকৃতিটা এটার ভিতরে ঢুকানো আছে, ঠিক আছে। তাহলে পাশদার থেকে এরকম দেখাচ্ছে, কিন্তু আমরা দেখছি কোন সাইড থেকে, দেখ উপর দিকে বলতে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই উপরের সাইডে টপ ভিউটাই আমরা আঁকছি। টপ ভিউটা যদি আমরা আঁকি, এরকম একটা কুণ্ডলী আছে, যার উপরে এরকম সরু সরু তার জোড়ানো আছে, ঠিক আছে, তার জোড়ানো আছে। আর এইরকম জায়গাতে গোলাকৃতি ইয়েটা আছে, এগুলো তার, এই যে ব্লু কালারের আমরা করছি, এটা তার, এই ব্লু আকারটা কি বটে, তার। এই লালটা কি বটে, লালটা হচ্ছে আয়তাকার একটা ফ্রেম, একটা আয়তাকার ফ্রেম থাকে, এই লালটা হচ্ছে ফ্রেম, ওই ফ্রেমটার উপরে তারটা জোড়ানো থাকে, এই যে ব্লু কালারের তারটা, আর তার মাঝে এই যে গোল আকারের একটা দেখাচ্ছে না, এইটা হচ্ছে কাঁচা লোহা নেওয়া হয়, কি নেওয়া হয়, কাঁচা লোহা, ঠিক আছে। এটা কি জন্য, টর্ক সর্বোচ্চ রাখতে চাইছি আমরা। তো টর্ক যদি সর্বোচ্চ রাখতে চাই, রাখতে গেলে থিটাটাকে কত হতে হয়, আমরা একটু আগেই পড়লাম, টর্ক যদি সর্বোচ্চ হতে হয় তাহলে থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, এটা সবার প্রথমে লিখবি, ঠিক আছে। টর্ক যদি সর্বোচ্চ হতে যায় তাহলে থিটাটাকে সবসময় কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, বা কি হতে হবে, বা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখতে হবে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখতে হবে, থিটা সমান 90 ডিগ্রি বা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে রাখতে হবে। তো এই ছবিটা দেখ, বুঝতে পারছিস কিনা। প্রথমে আমরা কি করেছি, 1 নাম্বার লিখছি অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এই যে এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক, একটা হচ্ছে এন মেরু আর একটা হচ্ছে এস মেরু, দুটো চুম্বক হয়েছে। এবারে এই লালটা কি বটে, লালটা বটে এরকম আয়তাকার একটা ফ্রেম, আয়তাকার ফ্রেম, ঠিক আছে। আর এই যে লাল ফ্রেমটা, এটা লালটা দেখ, লালটা বটে আয়তাকার ফ্রেম। আর ফ্রেমটার উপরে কি আছে, ফ্রেমটার উপরে এই যে
ফ্রেমটার উপরে কী জোড়ানো আছে? এগুলো তার জোড়ানো আছে। এই লালটা ফ্রেম, তারপরে যে ব্লু কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার জোড়ানো আছে। আর এইটার মাঝে এরকম চোঙাকৃতি বা গোলাকাকৃতি এরকম একটা রাখা হয় পদার্থ। এই যে গোলাকাকৃতি বা চোঙাকৃতি পদার্থটা কোন পদার্থের নেওয়া হয়? কাঁচা লোহা। এবারে ব্যাপার হচ্ছে কাঁচা লোহা কেন নেওয়া হয়? কাঁচা লোহা নেওয়ার কারণ, 1 নম্বর কারণ হচ্ছে কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। এবার চৌম্বক ভেদ্যতা কি? পরের চ্যাপ্টারতেই আছে আমাদের চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ফ্লাক্স, ওইটা নিয়ে এখন ভাবতে হবে না, আমরা বলবো এটা, ঠিক আছে? আপাতত এটা মনে রাখ, আপাতত মনেই রাখতে হবে, ঠিক আছে? কেননা আমাদের ওটা পরের চ্যাপ্টারতে আছে। কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। আর চৌম্বক ভেদ্যতা যদি বেশি হয়, চৌম্বক ভেদ্যতা বেশি হলে, যদি চৌম্বক ভেদ্যতা বেশি হয় তাহলে চৌম্বক বলরেখা কী হবে? ঘন হবে। এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। চৌম্বক বলরেখা ঘন হবে। আপাতত মনে রাখতে হবে কাঁচা লোহা কেন না হয়? কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। আর চৌম্বক ভেদ্যতা যদি বেশি হয় তাহলে চৌম্বক বলরেখাগুলো কেমন হবে? ঘন হবে। আর বলরেখা যদি ঘনত্ব হয়, দেখ তড়িৎ ক্ষেত্র সবাই পড়েছিস, যদি বলরেখাগুলো যদি ঘন ঘন হয় তাহলে তড়িৎ ক্ষেত্র কি হয়? বেশি না কম? এরকম ঘন 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 বলরেখা আছে, তড়িৎ বলরেখা, আর একখানে আছে এরকম দূরে দূরে। কোনখানে তড়িৎ ক্ষেত্র বেশি? এইটার ক্ষেত্রে না এইটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে। কেন? বলরেখাগুলো ঘন ঘন আছে, বলরেখা ঘন মানে তড়িৎ ক্ষেত্র বেশি। তাহলে চৌম্বক বলরেখা যদি ঘন হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? বেশি হবে। দেখ বুঝতে পারছিস কিনা? টর্ক আমরা সর্বোচ্চ রাখতে চাই, আমি প্রথম দিকে আরেকবার বলছি, রিপিট করছি, ঠিক আছে? টর্ক যদি সর্বোচ্চ রাখতে হয়, টর্কটাকে সর্বোচ্চ রাখতে চাইছি, তাহলে থিটাটাকে কত হতে হয়? পাতা উল্টায় দেখিলে থিটাটাকে 90 ডিগ্রি হতে হয়। আর দেখ নিচে লেখা আছে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখতে হবে, তাহলে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখতে হবে। তাহলে আমরা কি করব? উপায় কি? উপায় 1 নম্বর উপায়, কি আকারে চৌম্বক ক্ষেত্র লিখছি আমরা? অশ্বক্ষুরাকৃতি চুম্বক লিখছি, অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয়েছে। তারপরে কি করেছি আমরা? এই লাল কালারটা দেখতে পাচ্ছি, লাল কালারটা কি বটে? লাল কালারটা বটে একটা আয়তাকার ফ্রেম। এই যে আয়তাকার ফ্রেম। আর এই ফ্রেমটাতে কি জোড়ানো থাকে? তার জোড়ানো থাকে, এরকমভাবে তার জোড়ানো থাকে ফ্রেমটাতে। আর ফ্রেমটার মাঝে একটা গোলাকার বস্তু থাকে। এই গোলাকার বস্তুটাকে কি বলা হয়? কাঁচা লোহা। কোন বস্তু কিসের নেওয়া হয়? কাঁচা লোহা। তো প্রশ্ন আসতে পারে যে, মানে মনে প্রশ্ন আসতে পারে যে কাঁচা লোহাই কেন নেওয়া হয়? কেননা কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। তাহলে চৌম্বক ভেদ্যতা বেশি তো কী হয়েছে? চৌম্বক ভেদ্যতা যদি বেশি হয় তাহলে বলরেখাগুলো কেমন হবে? ঘন হবে। আর বলরেখা যদি ঘন হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কী হবে? বেশি হবে। এইটা কি ক্লিয়ার হয়েছে? চৌম্বক ক্ষেত্র বেশি হবে। তো এই ক্ষেত্রে দেখ বলরেখা বলে দিচ্ছি, এটাও পরের চ্যাপ্টারতে আছে। চৌম্বক বলরেখা নর্থ থেকে সাউথে যায়, নর্থ থেকে সাউথে মানে উত্তর থেকে দক্ষিণে যায়। বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়? উত্তর থেকে দক্ষিণে যায়। তাহলে এরকম সোজা যাওয়ার কথা ছিল, দেখ এরকমভাবে সোজা চলে যেতেও, কেননা উত্তর থেকে দক্ষিণে যাওয়ার কথা। কিন্তু এইখানে কি দিয়ে আছে? এই যে সবুজটা কি বলে? কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। তাহলে কি করবে? দেখ ভালো করে শুনবি। এইখান থেকে না এরকমভাবে টান নেবে, বলরেখাগুলোকে এইদিকে টানিয়ে নিল, ঠিক আছে? তাহলে আবার এইখানে বলরেখাগুলো কী করবে? নিজের দিকে টানিয়ে নেবে। বলরেখাগুলো এইদিকে সোজাসুজি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু নিজের দিকে টানিয়ে নেবে, সবগুলোকে নিজের দিকে টানবে, ঠিক আছে? এটা নর্থ। আর এই দিক থেকে বেরাবে, কেননা উত্তর থেকে দক্ষিণে তো যাবে, মানে এইখান থেকে দেখ, আরেকবার বলে দিচ্ছি এটা যদি ক্লিয়ার না হয়ে থাকে। চৌম্বক বলরেখা উত্তর থেকে দক্ষিণে যায়,
চুম্বক বলরেখাগুলো উত্তর থেকে দক্ষিণে যায়, মানে এই বরাবর চলে যাওয়ার দরকার ছিল, এই বরাবর চলে যাওয়া দরকার ছিল, কিন্তু এরকম বরাবর যায় না। কারণ কি? কারণ কি? মাঝে কি রাখা আছে? এবারে মাঝে রাখা আছে কাঁচা লোহা। কাঁচা লোহার কি বেশি হয়? কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি হয়। তাহলে যেহেতু চৌম্বক ভেদ্যতা বেশি, মানে বলরেখাগুলোকে টানবে, বলরেখাগুলো নিজের দিকে টানে, মানে বলরেখাগুলো কী হয়ে যাবে? ঘন হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর চলে যাওয়ার দরকার ছিল, কিন্তু না, এইরকম বরাবর যাবে। একবারে আমরা এঁকে দিচ্ছি, মানে এরকম, আর এখান থেকে বেরোবে, এরকম আসলে হয়, কিন্তু আমরা বোঝার জন্য আপাতত আমরা এরকম ছবিটা আঁকছি, ঠিক আছে? এরকম 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 হলো, উত্তর থেকে বেরাইলো, আর কোথায় যাবে? দক্ষিণে যাবে। উত্তর থেকে কোন দিকে যায়? দক্ষিণে যাবে। সোজা তো যাবে না, এখানে ঘন থাকবে, দেখ এখানে ঘন থাকবে, দেখিলে একটু ভালো করে, এই জায়গাতে দেখ ঘন আছে, এরকম বরাবর হবে। দেখ বুঝতে পারিস কিনা? উত্তর থেকে দক্ষিণে যায়, চৌম্বক বলরেখা উত্তর থেকে দক্ষিণে যায়। এইবারে এই চ্যাপ্টারটা পরে দিলে ভালো হতো, ঠিক আছে? কিন্তু কিছু কিছু জিনিস আপাতত মনে রাখি পরেই বুঝ, তারপর ওই চ্যাপ্টারে মানে ক্লিয়ার হয়ে যাবে কেটে, ঠিক আছে? তো চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়। তাহলে দেখ উত্তর মেরু থেকে প্রথমে আসলো এইখানকে, এইখান থেকে এদিক গেল। এবারে এই যে এই সবুজটা কী বটে? কাঁচা লোহা। কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা বেশি। চৌম্বক ভেদ্যতা বেশি মানে বলরেখাগুলোকে কী করবে? কাছে টানিবে। বলরেখাগুলোকে যদি কাছে টানে, সেই বলরেখাগুলো কী হয়ে যাবে? ঘন ঘন হয়ে যাবে। দেখ এই সামনেটাতে দেখ কত ঘন ঘন আছে বলরেখাগুলো, দেখ এই দুটো কত সামনাসামনি, আর এখানে দেখ কতটা গ্যাপ বটে। আবার দেখ এই দুটোর মধ্যে দেখ এই সামনে কত সামনাসামনি, আর এখানে দেখ গ্যাপ কতটা। তাহলে এই জায়গাটাতে ঘন হয়েছে না একটু। এই চৌম্বক ক্ষেত্রটাকে বলা হয় রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, আর বাংলাতে এটাকে বলে অরীয়ভাবে বিস্তৃত চৌম্বক ক্ষেত্র। তো আমরা এরকম চৌম্বক ক্ষেত্র কেন নিচ্ছি, এটা কি ক্লিয়ার হয়েছে? কেননা আমাদের মেন টার্গেট হচ্ছে টর্কটাকে আমরা সর্বোচ্চ রাখবো, সব সময় যেন সর্বোচ্চ রাখবো, সব সময় যেমন থিটা 90 ডিগ্রি হয়, সব সময় থিটা 90 ডিগ্রি হতে হবে। তো আমরা এই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড করব। তো এই ক্ষেত্রে কারো মনে হতে পারে যে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড মানে সবসময় থিটা সমান 90 ডিগ্রি কী করে হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? তো দেখ এই যে এটা কুণ্ডলী, যদি কারো মনে হচ্ছে দেখবো তো দেখ, ঠিক আছে? এটা কুণ্ডলী যদি হয়, এটা কুণ্ডলীটার সাথে এরিয়া ভেক্টর কোন দিকে হবে বল? এটা এদিকে হবে, আর না হলে এইদিকে হবে, যেদিকে মনে নিতে পারিস। এইদিকে নিচ্ছি আমরা, উপর দিকে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, দেখ এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, এইটা হচ্ছে এরিয়া ভেক্টর। আর এইটা দেখ চৌম্বক ক্ষেত্র, এইটা দেখ আমরা যে কোনো চৌম্বক ক্ষেত্রকে নিচ্ছি, আমরা এইটাকে নিচ্ছি, এই চৌম্বক ক্ষেত্রটাকে দেখ। এবার তো অনেক এরকম চৌম্বক ক্ষেত্র আছে, এরকম তো অনেক চৌম্বক ক্ষেত্র আছে। যদি আমরা এই চৌম্বক ক্ষেত্রটাকে নিই, হ্যাঁ এইটাকে দেখ, এই যে এইটাকে, হ্যাঁ এইটা দেখতে পাচ্ছিস, এই যে এইটা এই যে এইটা দেখতে পাচ্ছিস, এইটার এইটার মধ্যবর্তী কোণ কত বল? 90 ডিগ্রি তো হচ্ছে। যদি মনের হয় যে কেন 90 ডিগ্রি হচ্ছে, সবগুলোর ক্ষেত্রেই হবে। দেখ ছবিটা ঠিকঠাকভাবে যদি আঁকা যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই হবে 90 ডিগ্রি, সব সময় 90 ডিগ্রি হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রিতে হচ্ছে, টর্ক সর্বোচ্চ হবে। আর এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বলা হয় রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড বা অরীয়ভাবে বিস্তৃত চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে?